হে গাইস, তো আমরা এসেছিলাম বালুরঘাট শিশু উদ্যান পার্কে। लेकिन एक सेकंड শিশু লেখাটা কোথায়? শিশু লেখাটা তুলে দেওয়ার কারণ বর্তমানে এই পার্কে শিশুদের থেকে যুবক যুবতী এবং তরুণ তরুণীরাই বেশি আসে। তো আমরা এসেছিলাম বিডিও অফিসে যুবসাথীর ফর্ম জমা দিতে, আর ওইখান থেকে আসলাম বালুরঘাট পার্কে ঘুরতে। তো পার্কে ঢোকার আগে আই লাভ বালুরঘাট যেখানে লেখা আছে সেখানে সবাই মিলে কয়েকটা ফটো তুলে নিলাম। ছবি তোলার না রে, বালুরঘাটটা ভর্তি করে দিলেন তোরা ছবি তুলি ছি 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 ছি। এখানে পুরোটা ছবি তোলা হলো, আবার তো ভিতরে যেতে হবে, পার্কের ভিতরে। এ যেখানে যাই মিনিমাম সেখানে 50টার উপর ফটো তুলতে হয় এর প্রত্যেকবারে। হিরো চ্যাংড়া তো একটু তুলতেই হবে। তো অনেক কয়টা ফটো তোলার পর আমরা দু ভাই একসঙ্গে পার্কের ভিতরে এন্ট্রি নিয়ে নিলাম। অনেকে আবার পণ্ডিতি করে বলতে পারে টিকিট না কেটে ঢুকতে দিল। আমরা টিকিট কেটেছি ভাই, কিন্তু ভিডিও করা হয়নি। ফাইনালি চলে আসলাম বালুরঘাট শিশু উদ্যান পার্কে। এখানে তো শিশু দেখা যায় না, শিশু বলতে 22-23 বছরের শিশুদেরকে দেখা যায়। তো দেখাচ্ছি ওগুলোও। এখন গোটা পার্কটা আগে ঘুরি। তো পার্কে ঘুরতে ঘুরতে একটা বিশাল সাইজের হাতি আমাদেরকে স্বাগতম জানালো। এটা আমাদের একটা শিশু আমাদের শিশুর মতন কাম করছে, দেখো। তো যাদের যুবসাথীর ফর্ম জমা দেওয়ার পরেও রিজেক্ট হয়ে যাবে, তারা ডাইরেক্ট এই সুড়ঙ্গ দিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীকে অবজেকশন জানাতে পারবেন। তো অনেকক্ষণ পার্কটা ঘোরার পর এখানে এসে বসলাম একটু, আর একটু বসে থেকেও শান্তি নেই, কারণ আমাদের সামনে চলছে ইমরান হাশমির রোমান্টিক সিন। আর এই সিন চোখে পড়ে গিয়েছে গাট কাকার। তো একটা 3.5 হাত লাঠি নিয়ে এসে পিটিয়ে তাড়িয়ে দিল নিব্বে দুটোকেই। আর এই সিনটাকে একটা ফানি ভিডিও বানানোর জন্য একটা স্ক্রিপ্টেড রিল শুট করছিলাম। তো প্রথমে রোহান ভাই আর দীপক ভাইকে দিয়ে ট্রাই করলাম। 3-4টা শুট নেওয়ার পরে এরা পারছিল না। তো লাস্টে আমি গিয়ে অ্যাক্টিংটা করলাম। তো কেমন হয়েছে অ্যাক্টিংটা অবশ্যই কমেন্টে জানিও। আর এই ভিডিওটি আমার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট করা আছে, অবশ্যই দেখে নিও। তারপর রিলটি বানিয়ে চলে এলাম চায়না থেকে আগত বুলেট ট্রেনের কাছে। তারপরে ট্রেনের টিকিট মূল্য জিজ্ঞাসা করার পরে আমাদের মাথা গরম হয়ে গেল। তারপর ছটপট চলে এলাম ওখান থেকে একটি দোকানে ঠান্ডা খেয়ে মাথা ঠান্ডা করার জন্য। বাইরে খুব গরম লেগেছে, তাই একটা টাটা নিয়ে নিলাম। দিয়ে খাওয়া দাওয়া চলিচ্ছে। আমাকেও খুলে দাও দাদা, আস্তে আস্তে খুলে নিবি। শান্তি মাইরি। তারপর খেয়ে দিয়ে গ্লাসটি ডাস্টবিনে ফেলে দিলাম পরিবেশটি ভালো রাখার জন্য। তো ঠান্ডা খেয়েও আমাদের খিদে মেটেনি। তো তারপর নিয়ে নিলাম মুড়ি মাখা। তো 10 টাকার মুড়ি মাখা কতটুকু দিয়েছে দেখো। ভাবছি যে লাইফে কিছু না করতে পারলেও একটা মুড়ি মাখার দোকান দিব, প্রচুর ইনকাম হবে, আর সঙ্গে যুবসাথী তো আছেই, নো টেনশন। দোকানের নামটি হলো এক্সপিরিয়েন্স বেঙ্গল খাদ্য ছায়া। এই দোকানে কি পাওয়া যায় লেখা আছে, লাল চা 5 টাকা, দুধ চা 6 টাকা, না 6 টাকা কেটে 7 টাকা করেছে, কফি 15 টাকা, ঝালমুড়ি 20 টাকা, চাউমিন 40 টাকা, অমলেট 20 টাকা, আর ফোন নাম্বার ... তো খাওয়া দাওয়ার পর এখন বিল দেওয়ার পালা। তো রোহান ভাই দীপক ভাইয়ের থেকে বিল চাচ্ছে। ওর কাছে বান্ডিল দেখলাম এটা। बड़ा हरामी हो बेटा। তারপর পার্ক থেকে বেরিয়ে আমরা চলে আসলাম এশিয়ার সব থেকে বড় ফুটবল ময়দানে, বালুরঘাট ফুটবল ময়দান। তো যাই হোক, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।